আচ্ছা, আজকালকার দিনে ফেসবুক ইউজ করে না এমন কোনো মানুষকে দেখিয়ে দিতে পারবে তোমরা? পারবে, কিন্তু খুব কম সংখ্যক মানুষকে তোমরা দেখিয়ে দিতে পারবে যে তারা ফেসবুক ইউজ করে না। এমনকি তারা জানেও না হোয়াট ইজ ফেসবুক। সো আজকালকার দিনে ফেসবুক ইউজারদের একের অধিক অ্যাকাউন্ট থেকে থাকে। যেমন ২ টো ৪ টে, যেমন আমার নিজেরই ২ টো আছে। তো অনেক সময় এমন হয় যে আমাদের কোনো ব্যক্তিগত কারণবশত কিংবা অন্যান্য কারণবশত আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয় তবুও পার্মানেন্টলি। তো তখন আমরা ঠিক বুঝে উঠতে পারি না আমরা কীভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করব। সো টেনশন করে লাভ নেই, আমি চলে এসেছি। এখন আমি খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। সো আজকের টপিক হচ্ছে হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট তবু পার্মানেন্টলি, ঠিক আছে? সো ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে যেন তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাও, সম্পূর্ণ অপশনগুলো ভালোভাবে বুঝতে পারো যে কীভাবে আমি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করছি, ঠিক আছে? সো আমি মানি, আর তোমরা দেখছো টেকজন ইউটিউব চ্যানেল। সো চলো মোবাইলের স্ক্রিন যাওয়া যাক। সো হ্যালো গাইজ, এখন আমরা মোবাইল স্ক্রিন চলে আসলাম। এখন আমরা যাব ফেসবুক অ্যাপসে অ্যান্ড আমরা যাব থ্রি লাইনে ক্লিক করব, সোজা উপরে উঠাবো অ্যান্ড এখানে দেওয়া আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? ভালোভাবে দেখবে, সব বুঝতে পারবে। সেটিং প্রাইভেসি ক্লিক করব। এবার চলে আসলাম আমরা সেটিংয়ে, আবার ক্লিক করব। এবার দেখো এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। জাস্ট ভালো করে দেখবে, স্কিপ করবে না ভিডিওটা। এবার এত কিছু না দেখে সোজা চলে আসবো আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। এখন এত কিছু দেখার আমার দরকার নেই। এখন দেখবো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? এখানে ক্লিক করব। এখানে দেওয়া আছে ডিটেক্টিভেশন অর ডিলিশন, এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে দেখো তুমি যদি চাও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে। তুমি যদি চাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে, তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে। সো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিলিট করবো, তো আমি ফেসবুকে ক্লিক করব। সো দেখো এখানে দুটো অপশন শো করছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে তোমরা যদি চাও তো তোমার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, বাট পরবর্তীতে তোমরা আবার লগ ইন করতে পারবে, আবার তোমরা তোমার অ্যাকাউন্টটাকে চালাতে পারবে। আর ডিলিট অ্যাকাউন্ট মানে তোমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখো লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, ঠিক আছে? মানে একেবারে পার্মানেন্টের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু পার্মানেন্ট ডিলিট করতে চাইছি, তাই আমরা নিচে ক্লিক করবো। নিচে ক্লিক করার পরে কন্টিনিউ করবো। অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে দেখো এখানে একটা বিশাল বড় জিনিস দেওয়া আছে। এখানে হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যদি কোনো রকম পেজ থাকে, সেই পেজটা কিন্তু তোমার সাথে তোমার একবার ডিলিট হয়ে যাবে। কিন্তু সব দেওয়া আছে, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্ট দরকার নেই, পেজও দরকার নেই, সব ডিলিট করবো। তো তোমরা কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে এখানে আরেকটা দেখার জিনিস আছে, সেটা হলো ফেসবুক তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি জন্য ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করছো। এ দেখো অপশন দেওয়া আছে, বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। আরেকটা দেওয়া আছে আই হ্যাভ এ প্রাইভেসি ওকেন, I don't feel safe on Facebook, my account was hacked, I no longer find Facebook useful। তো যাই হোক, তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে। আমি এখানে সিলেক্ট করবো আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। এখানে কন্টিনিউ করবো। এখানে আরেকটা আমরা কন্টিনিউ করবো। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে চলে এসেছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে তোমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারবে। তা কয়েকদিন পর তুমি আবার লগ ইন করলেও লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? এখানে আরও অ্যাক্টিভিটি লগ দেওয়া আছে, এখানে ডাউনলোড ইনফো, এখানে ট্রান্সফার ইনফো, এখানে বহুত কিছু দেওয়া আছে। মানে এখানে তোমার সব কিছু দেওয়া আছে। মানে তুমি যদি চাও তোমার যে ফেসবুকের ছবিগুলো আছে বা ভিডিওগুলো আছে বা তোমার যে ফেসবুকে যেগুলো তথ্য আছে, তুমি যদি চাও যে অন্য কোথাও তুমি ট্রান্সফার করতে চাও, তাহলে অবশ্যই তুমি ট্রান্সফার করতে পারবে। তো আমি যেহেতু এই ফেসবুকটাকে রাখবোই না, ডিলিট করে দেবো, সো সেই কারণে আমি এখানে কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে সবথেকে বড় মশলা হচ্ছে তোমার পাসওয়ার্ড। তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তুমি এখানে ফিল আপ করে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করবে। কন্টিনিউ দেওয়ার পরে তোমার অ্যাকাউন্ট টোটালি একেবারে ডিলিট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা খুব ভালোভাবে তোমাদের বুঝতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বড় করে লাইক দিয়ে দেবে অ্যান্ড কমেন্ট সেকশন বলে দেবে তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হলো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে যাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে এসে বেলটা অল সেট করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে ফার্স্ট চলে আসে। আর এতেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দেখো এখানে ইনস্টাগ্রাম আইডি আসছে paperboy07, তোমরা সেখানে মেসেজ করে দিও। তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর ততক্ষণ তোমরা পাশে এসে ভিডিওগুলো দেখো, মজা নাও। আর দেখা হচ্ছে নতুন করে ধামাকা ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ এগেইন। হ্যাঁ, টেক কেয়ার। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।